হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে নিরীক্ষণের সংজ্ঞা ও উদাহরণ, নিরীক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য, নিরীক্ষণের শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানব পরীক্ষণের সংজ্ঞা ও উদাহরণ। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে বলা হয় পরীক্ষণ। পরীক্ষণ এক প্রকারের নিরীক্ষণ। নিরীক্ষণের বেলায় নিরীক্ষিত বস্তু বা ঘটনা আমাদের চেষ্টার দ্বারা উৎপন্ন হয় না, কিন্তু আমাদের চেষ্টার দ্বারা কোনো বস্তুকে, কোনো ঘটনাকে ঘটিয়ে নিয়ে তাকে নিরীক্ষণ করবার নামই হলো পরীক্ষণ। বন্ধুরা, পরীক্ষণের বেলায় ঘটনাবলীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এতে আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে কোনো একটি ঘটনাকে কৃত্রিম উপায়ে ঘটিয়ে নিয়ে তাকে যত্ন ও অভিনিবেশ সহকারে প্রত্যক্ষ করি। যুক্তিবিদ কার্ডিথ রেইড বলেন, পরীক্ষণ হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং জ্ঞাত অবস্থাবলীর ভিত্তিতে নিরীক্ষণ। যুক্তিবিদ্যার গ্রন্থাকার কালিদাস সেন বলেন, কৃত্রিমভাবে আমাদের উৎপন্ন পরিবেশের অধীনে ঘটনাবলীর সুশৃঙ্খল প্রত্যক্ষণকেই পরীক্ষণ বলা হয়। উদাহরণ দেওয়া যেতে পারে, একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে পানি উৎপন্ন করেন। হাইড্রোজেন, অক্সিজেন, বিদ্যুৎ, যন্ত্রপাতি সবই তার নাগালের মধ্যে। প্রকৃতিতে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে যে পানি উৎপন্ন হয়, তিনি তার জন্য অপেক্ষা না করে নিজেই ঘরে বসে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে পানি উৎপন্ন করছেন। তিনি তার সুবিধা মতো যতবার ইচ্ছা ততবারই কাজটি করতে পারেন। সুতরাং গবেষণাগারে পানি উৎপন্ন করবার প্রক্রিয়াটি একটি পরীক্ষণ। বন্ধুরা, আমরা এই পর্যায়ে জানব পরীক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে। পরীক্ষণের সংজ্ঞা বর্ণনা করলে আমরা এর কয়েকটি প্রকৃতি ও বৈশিষ্ট্য খুঁজে পাই। সেগুলো হলো: পরীক্ষণ একে অপরের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। পরীক্ষণে কৃত্রিমভাবে ঘটনাকে সৃষ্টি করা হয়। পরীক্ষণের ঘটনার পুনরাবৃত্তি করা যায়। পরীক্ষণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায়। পরীক্ষণে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পরীক্ষণে ঘটনাবলীর বিশ্লেষণ করা হয় এবং পরীক্ষণের সাহায্যে সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। বন্ধুরা, আমরা জানব নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে সম্বন্ধ। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। এদের মাধ্যমেই আমরা বাস্তব ঘটনাবলী সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করে থাকি। প্রকৃতির রাজ্যে প্রতিনিয়তই নানা রকমের ঘটনা ঘটে চলেছে। আমরা এই সবের কারণ জানতে চাই, আর চাই বলেই বিশেষ বিশেষ ঘটনাকে ভালো করে পরীক্ষা করি। দুটি ভিন্ন প্রক্রিয়ার সাহায্যে এই পরীক্ষার কাজ চালানো সম্ভব। তাদের একটি হচ্ছে নিরীক্ষণ এবং অপরটি হচ্ছে পরীক্ষণ। কোনো একটি উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক ঘটনাবলীকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে নিরীক্ষণ বলে। নিরীক্ষণের বেলায় প্রকৃতিতে ঘটনা যেভাবে ঘটে আমরা ঠিক সেভাবেই তাকে প্রত্যক্ষ করি। বন্ধুরা, কোনো ঘটনা ঘটিয়ে নেওয়ার বা তাকে পরিবর্তন করে নেওয়ার কোনো চেষ্টা করি না। মেঘলা দিনে আকাশে যখন ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে, তখন আমরা যদি তাকে মনোযোগের সাথে প্রত্যক্ষ করি, তাহলে সেটি হবে একটি নিরীক্ষণ। অপরদিকে
কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে পরীক্ষণ বলে। পরীক্ষণের বেলায় আমরা আমাদের সুবিধা মতো কোনো ঘটনাকে কৃত্রিমভাবে ঘটিয়ে নিয়ে শুরু করি তার উপর পরীক্ষার কাজ। যেমন কোনো যন্ত্রপাতির সাহায্যে ঘরে বসে নিয়ন্ত্রিত পরিবেশে বিদ্যুৎ উৎপন্ন করবার সময় আমরা যদি তাকে অভিনিবেশ সহকারে প্রত্যক্ষ করি তাহলে সেটি হবে একটি পরীক্ষণ। নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে প্রধান পার্থক্য হলো এই যে নিরীক্ষণের ক্ষেত্রে ঘটনাবলীর উপর আমাদের কোনো কর্তৃত্ব থাকে না। ঘটনা ঘটার জন্য প্রকৃতির কৃপার উপর নির্ভর করে থাকতে হয়, আর পরীক্ষণের ক্ষেত্রে ঘটনাবলী সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকে। বন্ধুরা, এখানে আমরা নিজেরাই কৃত্রিম উপায়ে কোনো ঘটনা ঘটিয়ে নিয়ে তার উপর নিরীক্ষা কার্য চালাতে পারি। প্রথম ক্ষেত্রে প্রকৃতি একটি ঘটনা ঘটায়, আমরা শুধু তাকে প্রত্যক্ষ করি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা নিজেরাই কোনো একটি ঘটনা ঘটাই এবং তাকে প্রত্যক্ষ করি। যুক্তিবিদ বেন বলেছেন, নিরীক্ষণ হলো কোনো ঘটনা আবিষ্কার করা, পরীক্ষণ হলো কোনো ঘটনা তৈরি করা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO-GEAT-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে বলা হয় পরীক্ষণ। যুক্তিবিদ কার্নেথ রিড বলেন, পরীক্ষণ হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং জ্ঞাত অবস্থাবলীর ভিত্তিতে নিরীক্ষণ। যুক্তিবিদ্যার গ্রন্থাগার কালিদাস সেন বলেন, কৃত্রিমভাবে আমাদের উৎপন্ন পরিবেশের অধীনে ঘটনাবলীর সুশৃঙ্খল প্রত্যক্ষণকে পরীক্ষণ বলা হয়। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। যুক্তিবিদ বেন বলেছেন, নিরীক্ষণ হলো কোনো ঘটনা আবিষ্কার করা, পরীক্ষণ হলো কোনো ঘটনা তৈরি করা।